নমস্কার। বাংলাদেশ দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে যে পূজা শিক্ষার ক্লাসগুলো শুরু হয়েছে, আজকে আমরা এক এক করে একাদশ পর্বে উপনীত হয়েছি। সর্বপ্রথম শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির শ্রীপাদ পথে আমাদের ভক্তি প্রণাম নিবেদন করে আজকের উদ্যোগ শুরু করব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম যথাগ্নিদাহিকা শোক্তি রামকৃষ্ণস্থিতা হ্য সর্ববীর্যস্বরূপং तं শারদং প্রণমাম্যহং। ওম নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমরা আজকে করশুদ্ধি থেকে শুরু করব। সেটি ৮ নম্বর প্রক্রিয়া। করশুদ্ধি অর্থাৎ করের যে শুদ্ধি, তাই আমাদের পূজা করতে গিয়ে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হয় তার মধ্যে করের ব্যবহার সর্বাধিক বেশি হয়। এই কারণেই হয়তো আলাদাভাবে করশুদ্ধির প্রতি বিশেষ নজর দেওয়া হয়েছে এবং এই করকে সাধন উপযোগী করার তোলাও করশুদ্ধির জন্য ব্যবস্থা। সেটা কী করে করতে হয় প্রথমে বলছি। হেসো মন্ত্রে একটি সচন্দন রক্তপুষ্প নিয়ে আং হুং ফট স্বাহা মন্ত্রে উভয় করতল দিয়ে মর্দন করে বাম হাতে নারাজ মুদ্রায় সে ফুলটিকে চারিদিকে ক্লিং মন্ত্রে ঘুরিয়ে ওই মন্ত্রে ঘ্রাণ নেবে এবং ফট মন্ত্রে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে নিক্ষেপ করবে। করশুদ্ধির বিষয়টি এবার হাতে কলমে দেখাচ্ছি। একটি রক্তপুষ্প নিলাম, সেটা চন্দন লিপ্ত করলাম, করে আং হুং ফট স্বাহা মন্ত্রে উভয় করতল দিয়ে মর্দন করে এভাবে আং হুং ফট স্বাহা এভাবে মর্দন করলাম, করে এইভাবে ফুলটিকে ধরতে হবে নারাজ মুদ্রায়। ফুলটিকে ধরে এটা আমরা কি করব, ক্লিং মন্ত্রে মস্তকের চারিদিকে ঘুরিয়ে আনবো, ক্লিং। তারপর ওই মন্ত্রে ঘ্রাণ নিয়ে ঈশান কোণে নিক্ষেপ করব। ঈশান অর্থাৎ উত্তর এবং পূর্ব কোণ। আমরা এখানে একে দেখিয়েছি, এটা যদি পূর্ব হয়, এটা যদি উত্তর হয়, এই কোণে এখানে আমরা যেখানে পূজা করছি মেঝেতে সেখানে ফুলটাকে নিক্ষেপ করবো, অর্থাৎ ফুলটা সেখানে রেখে দেব। ৯ নম্বর আছে পুষ্পশুদ্ধি। আমাদের এরকম পুষ্পপত্র সাজানো থাকবে পূজারীর ডান দিকে। সেখানে ওম শতাভিষেক হুং ফট স্বাহা মন্ত্রে পুষ্পে জলের ছিটা দেবে এরকম ভাবে। ওম শতাভিষেক হুং ফট স্বাহা জলের ছিটা দিয়ে বলবে ওম পুষ্পকেতু রাজার হতে শতায় সম্যক সম্মধায় হুম। পরে পুষ্প স্পর্শ করে বলবে, এভাবে আমরা পুষ্পপত্রে হাত দিলাম, স্পর্শ করলাম, করে ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচারু কিরণে চ হুং ফট স্বাহা এভাবে পুষ্প শোধন করবে। এখানে একটু বলার আছে। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা দুটো বই সঙ্গে রাখবো। দিনাজপুরের বইটিতে ওম পুষ্পকেতু রাজার হতে শতায় সম্যক সম্মধায় হুম এই মন্ত্রটি উদ্বোধনের বইয়ে নেই, অর্থাৎ দিনাজপুরের বইটি আছে। এই মন্ত্রটি হচ্ছে মহাপূজার পুষ্পশুদ্ধির
মন্ত্র মহারাজ এটা এখানে দিয়েছেন। আমরা যদি সেক্ষেত্রে এই মন্ত্রটাকে বাদ দিয়ে করে তাতেও হবে, কারণ উদ্বোধনের বইটা ওই মন্ত্র বাদ দিয়ে করা হয়েছে, কোনো অসুবিধা নেই। দশপাচার মন্ত্রে দশপাচারের পূজাতে এই মন্ত্রের নাম বললে কোনো ক্ষতি নেই। দশম বিষয় আসছি, দশম পর্বে না, 10 নম্বর আমরা বিষয়টি করবো এখন। সেখানে আছে দিব্য বিঘ্ন নিবারণ ও দিগ্বন্ধন। পূজার স্থানে যাতে কোনো রকম বাধা বিঘ্ন না আসতে পারে, আধ্যাত্মিক, আদি ভৌতিক বা আদি দৈবিক কোনো রকম বাধা সেখানে প্রবেশ না করতে পারে, তার জন্য দিগ্বন্ধনের ব্যবস্থা। সেটা কিভাবে করবে? প্রথমে মূল মন্ত্র ঠাকুরের মূল মন্ত্র হচ্ছে ওম আইম। মূল মন্ত্র উচ্চারণ করে ঊর্ধ্ব দিকে দৃষ্টিপাত করবে, ওম আইম। পরে তর্জনী ও মধ্যমাঙ্গুলি দিয়ে বাম করতলে ফট মন্ত্রে ঊর্ধ্বে 3টি তালি দেবে। তর্জনী এবং মধ্যমা দক্ষিণ হস্তে, তর্জনী মধ্যমা নিলাম, বাম করতলে, এটা বাম হাতের করতল, এখানে ঊর্ধ্বে অর্থাৎ উপর এরকম ফট মন্ত্রে বলতে হবে। জিনিসটা কিভাবে? ফট 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 3টা তৈরি দিতে হবে পরপর, ঊর্ধ্বে। ও দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ ও তর্জনী দিয়ে পূর্ব দিক থেকে আরম্ভ করে ঈশান কোণ পর্যন্ত এবং অধ ঊর্ধ্ব এই 10 দিকে ফট মন্ত্রে তুলি দেবে। দক্ষিণ হস্তে অঙ্গুষ্ঠ ও তর্জনী দিয়ে, এটা পূর্ব দিক যদি ধরি আমি, সেখান থেকে প্রত্যেকটা কোণায় নির্দেশ করে হাতটাকে সেভাবে ঘোরাতে হবে। আমি প্রক্রিয়াটা দেখাচ্ছি। তুলিটা তর্জনী এবং মধ্যে এরকম ভাবে দিতে হবে, শব্দ যেন হয় এরকম 10 দিকে দেব। পূর্ব দিক থেকে শুরু করছি, ফট 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 ফট, অর্থাৎ অধ ঊর্ধ্ব। এভাবে ভূমি বিঘ্ন নিবারণ। ফট মন্ত্র উচ্চারণ করতে করতে ভূমিতে বাঁ পায়ের গোড়ালি দিয়ে 3 বার আঘাত করবে। আমরা এরকম ভাবে বসে থাকবো, বসার পর বাঁ পায়ের একটু শিথিল করে এটা গোড়ালি দিয়ে ভূমির মধ্যে 3 বার ফট 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 করে আঘাত করব। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয় আছে, আমরা যখন পূজা করতে বসি দেবতা আমাদের সামনে থাকে, কাজে বাঁ পাটা যখন ভূমিতে আঘাত করব ফট মন্ত্রে, সেটা সামনের দিকে না হয়ে একটু সাইডে, অর্থাৎ বাঁ পায়ের গোড়ালির আঘাতটা ভূমিতে বাঁ দিকে হলেই ভালো হয়, যেহেতু সামনে আমাদের দেবতা থাকে। 12 নম্বর অন্তরিক্ষ বিঘ্ন নিবারণ। হাতে সামান্য অর্ঘ্যের জল নিয়ে অস্ত্রায় ফট মন্ত্রের উপরের দিকে ছিটিয়ে দেবে। আমরা কোষাকুষি থেকে হাতে এভাবে একটু জল নেব, সামান্য একটু জল নেব, সেটা ঊর্ধ্ব দিকে উপরের দিকে ছিটিয়ে দেব। ঊর্ধ্ব দিকে ছিটিয়ে দেওয়ার কথা হিসেবে এভাবে অস্ত্রায় ফট এরকম ঊর্ধ্ব দিকে ছিটিয়ে, অন্তরিক্ষ বিঘ্ন নিবারণ হয়ে গেল। এরপর 13 নম্বরে আছে দেবতা ও পূজা দ্রব্য শুদ্ধি। শুদ্ধি প্রক্রিয়াটা পূজার অপরিহার্য অঙ্গ বিশেষ। এখানে পূজা দ্রব্য শুদ্ধি বলতে এটাই বোঝাচ্ছে যে যেই বস্তু স্বরূপত যা, তাকে সেই স্বরূপে প্রতিষ্ঠিত করাই হচ্ছে শুদ্ধি প্রক্রিয়ার তাৎপর্য। বস্তু মাত্রই ব্রহ্ম, সেজন্য আমাদের সামনে যে সমস্ত বস্তু আমরা দেখি সেটা তার আরোপিত রূপ, সেই আরোপিত রূপকে অনাবৃত করলেই জিনিসটা ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ সেই তার স্বরূপে ফিরে যায়, ফলে বস্তুটা শুদ্ধ হয়ে যায়।
এখন সেটাই হচ্ছে দেবতা ও পূজাদ্রব্য শুদ্ধি। সেটা কিভাবে করব? বীজ মন্ত্রের সঙ্গে ফট মন্ত্র অর্থাৎ ওম ঐং ফট উচ্চারণ করে দেবতা ও পূজা দ্রব্যে 3 বার প্রক্ষণ করে ধেনুমুদ্রা দেখাবে ও ভাবনা করবে যে সকলেই চিন্ময়, ঈশ্বরময়। প্রথমে কি করব? আমরা একটু সামান্য জল ছিটিয়ে দেব। কি মন্ত্রে? ওম ঐং ফট। আমাদের সামনে পূজার জিনিস থাকবে, ডানে থাকবে, বায়ে থাকবে, সেগুলি একটু ছিটিয়ে দেব। ওম ঐং ফট, ওম ঐং ফট, ওম ঐং ফট। তারপরে এই সবগুলো দ্রব্যকে আমরা ধেনুমুদ্রা দেখাবো। এভাবে ধেনুমুদ্রা আমরা যেভাবে আগে দেখিয়েছি, সেটা বিস্তার করে আগে আমরা বলেছি, সেই ধেনুমুদ্রা দেখিয়ে সমস্ত পূজা দ্রব্যে এভাবে ধেনুমুদ্রা দেখাবো। ধেনুমুদ্রা দেখাবার সময় আমাদের ভাবনা রাখতে হবে যে এই সকলেই চিন্ময় এবং ঈশ্বরময়। যখনই আমরা এটা ভাবছি, তখনই এই পূজা দ্রব্যগুলি তার স্বরূপে গিয়ে সেটা শুদ্ধ হয়ে যাচ্ছে। এর জন্য এই ভাবনাগুলি হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। শুধু মেকানিক্যালি মন্ত্র করে পূজা করে গেলে হবে না, এই থিঙ্কিংগুলো আমাদের সঙ্গে সঙ্গে রাখতে হবে। এরপর 14 নম্বর আসছি, মন্ত্রশুদ্ধি। মন্ত্র নিয়েই পূজা, কাজেই মন্ত্রকে শুদ্ধি করতে হবে। সেখানে দুটো জিনিস আমাদের আসছে। একটা হচ্ছে বর্ণমালা, মাতৃকা বর্ণ। মাতৃকা বর্ণ বলতে বোঝাচ্ছে এই বর্ণমালাগুলি হচ্ছে, এগুলিকে মাতৃকা বর্ণ বলা হয়। আরেকটা শব্দ হচ্ছে পুটিত। পুটিত অর্থাৎ যেই জিনিসটা আগেও থাকছে এবং পরেও থাকছে, অর্থাৎ দুই দিকেই একই জিনিস থাকছে, জিনিসটা যেন কভার হয়ে যাচ্ছে দুই দিকে থেকে, এটা পুটিত বলা আছে। যেমন ওম তৎসৎ ওম, এখানে তৎসৎ শব্দটা ওঙ্কার দিয়ে পুটিত হচ্ছে, আগে ওম পরে ওম, এটাই হচ্ছে পুটিত শব্দের তাৎপর্য। মন্ত্রশুদ্ধি বলছি, মাতৃকা বর্ণ অর্থাৎ বর্ণমালা দিয়ে পুটিত অর্থাৎ আগে ও পরে থাকা করে যে দেবতার যে বীজ মন্ত্র জপ করবে, অথবা সংক্ষেপে 8টি বর্গের আদ্য বর্ণ দিয়ে বলবে, যথা আং ঐং আং, কং ঐং কং, চং ঐং চং, টং ঐং টং, তং ঐং তং, পং ঐং পং, ইয়ং ঐং ইয়ং, সং ঐং সং। এভাবে আমরা মন্ত্রশুদ্ধি করলাম। তারপর 15 নম্বর বিষয়, বহ্নি প্রকার চিন্তা। বহ্নি প্রকার চিন্তা হচ্ছে পূজা যেখানে বসে আছে তার চারিদিকে একটা আগুনের সার্কেল চিন্তা করা, যেন কোনো রকম আপদ বিপদ বা বিঘ্ন সেই আগুনের প্রাচীরকে ভেদ করে না আসতে পারে। যেমন আমরা দুর্গের প্রাচীর ভিতরে সুরক্ষিত থাকি, দুর্গের প্রাচীর যারা দুর্গের ভেতরে থাকে তাদের সমস্ত বাধা বিঘ্ন থেকে রক্ষা করতে পারে, তেমনি পুজোকে যেন একটা আগুনের প্রাচীরের মাঝখানে বসে আছে, যেখানে কোনো প্রকার বাধা বিঘ্ন প্রবেশ করতে পারবে না। সেটা কি করে করব? রং মন্ত্রের চারিদিকে জলের ধারা দিয়ে পূজার চারিদিকে আগুনের প্রাচীর চিন্তা করবে। এই চিন্তাটাও করতে হবে রং মন্ত্র বলার সঙ্গে সঙ্গে। একটু সামান্য জল নিলাম, নিয়ে রং এটা চারিদিকে ছিটিয়ে দিলাম, যেন একটা সার্কেলের মতো তৈরি হলো আগুনের। এখানে পুজো নির্বিঘ্নে পূজা করতে পারবে। এবার দেহমার্জন ও আত্মরক্ষা। মূল মন্ত্র পাঠ করতে করতে দুহাত দিয়ে নিজের দেহ মার্জনা করবে ও হৃদয়ে হাত দিয়ে মন্ত্র পাঠ করবে। ওম দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, ওম আং হুং ফট স্বাহা। এবার দেহ মার্জনা অর্থাৎ একটু মর্দন করে দেওয়া। কেউ এটা স্পর্শ করে করতে পারে, বা একটু যেন স্পর্শ করে যদি কেউ না করতে চায় সেটা একটু আলগোছে করতে পারে, কিন্তু ভাবটা এই যে আমি দেহটাকে মার্জন করে দিচ্ছি।
এইভাবে হাতটাকে উপর থেকে নিয়ে মন্ত্র বলে বলে আবার সেই এরকম অর্থাৎ নিচের দিকটা হয়তো দেখা যাচ্ছে না, তাই এরকম ভাবে নিয়ে পায়ের দুটো দিয়ে নিয়ে আবার এখানে মন্ত্রটা শেষ করতে হবে। যেই মন্ত্রে শুরু করবো সেই মন্ত্রে ঘুরিয়ে এনে এখানে শেষ করতে হবে, সেটা দেখাচ্ছি। ওম আং হুং ফট স্বাহা, ওম দুর্গে দুর্গে লক্ষ্মী স্বাহা, ওম আং হুং ফট স্বাহা। আজকে এই পর্যন্ত। এখন একটা বিশেষ দরকারি কথা বলে নিচ্ছি। কারো প্রশ্ন থাকে যে আমরা কিরূপ আসন ব্যবহার করব পূজা করতে গিয়ে। তো অনেকক্ষণ পূজা করতে গেলে একটু আসন যদি সফট হয় সেটা দেখতে হবে, এবং একাধিক আসনে অনেক ব্যবহার করেন, কারণ একটু প্যাডের মতো হলে পা ধরে যায় না। আর যারা সাধন বিশেষজ্ঞ তারা বলেন যে আমরা যখন আধ্যাত্মিক সাধনা করি তখন দেহের মধ্যে বিদ্যুৎ প্রবাহের সঞ্চালন হয়। সেই বিদ্যুৎ প্রবাহ যাতে নাকি ভূমির সঙ্গে সংযুক্ত না হয়ে সাধকের ক্ষতি না করতে পারে, এর জন্য নন কন্ডাক্ট কিছু ব্যবহার করা ভালো। যেমন শাস্ত্রে বলেছে চৈলা জিনা কুশোত্তর, অর্থাৎ প্রথমে কুশাসন, তারপর মৃগচর্ম, তারপরে কোমল বস্ত্র সেখানে বিছিয়ে দিয়ে আসন আমরা করলে সেই আসনের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহ ভূমিতে স্পর্শ করতে পারবে না। এভাবে আসন আমাদের সুরক্ষিত করবে। আর প্যাডের মতো হলে, নরম হলে সেটা দীর্ঘক্ষণ বসতে সুবিধা হবে। আজকে এই পর্যন্ত। আমরা ইতিমধ্যেই বই পাঠাবার উদ্যোগ নিয়েছি। যারা এখনো বই পাননি অথচ পেতে ইচ্ছুক তারা আমাদের নিচের যে আমাদের লিঙ্কটা আছে সেখানে যোগাযোগ করবেন, এবং যারা যারা যোগাযোগ করেছেন তাদের বই অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে, হয়তো খুব শীঘ্রই পেয়ে যাবেন। আজকে শেষ করছি। ওম নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পার্থিত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।